তো বন্ধুরা তোমরা যে লাইটটা দেখছো এটা হচ্ছে একটা চেসার লাইট। তো এটা হচ্ছে 12 ভোল্টের এলইডি দিয়ে। তো তোমাদের আজকে এই প্রজেক্টটা বানিয়ে দেখাবো যে এটা কিভাবে কাজ করে আর এটার জন্য কি কি জিনিস লাগবে আর তোমাদের এটার জন্য কত টাকা খরচ হবে আর কোথায় জিনিসগুলো পাওয়া যাবে সবই তোমাদের দেখাচ্ছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমত এই সার্কিটটা বানাতে লাগবে এরকম একটি 12 ভোল্টের রিলে। এই রিলেগুলো তোমরা মার্কেটের কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা 12 ভোল্টের রিলে। তো এটা তোমাদের কাছ থেকে 10 থেকে 15 টাকা করে পার পিস নিতে পারে। তো এরকম একটা রিলে নেবে 12 ভোল্টের। এটার পর তোমাদের লাগবে এরকম একটি তোমাদের ক্যাপাসিটর লাগবে। এই ক্যাপাসিটরটাও মানটা দেখো তোমরা 25 ভোল্ট 1000 ইউএফ। তো এই 25 ভোল্ট 1000 ইউএফের ক্যাপাসিটরগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানেই পেয়ে যাবে। এগুলো 5 থেকে 7 টাকা করে পিস নিতে পারে। তো এরকম একটি ক্যাপাসিটর নিয়ে আসবে। এই ক্যাপাসিটরটা দিয়েই তোমাদের কানেকশানটা করতে হবে এবং এর সাথে আর কি কি লাগবে তোমরা দেখো। তোমাদের এরপরে লাগবে এটা হচ্ছে একটা রেজিস্টর। তো এই রেজিস্টরটার মান হচ্ছে 330 ওহমস কোয়ার্টার ওয়াটের। তো তোমরা এটাও ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এগুলো তোমাদের কাছ থেকে তোমরা যদি 1-2 পিস নাও তাহলে তোমাদের 1 থেকে 2 টাকা করে নিতে পারে, আর যদি তোমরা বেশি নাও তাহলে অনেক কমই নেবে এগুলো। তো এরকম 330 ওহমের একটি কোয়ার্টার ওয়াটের রেজিস্টর নেবে। তোমরা এরকমের 12 ভোল্টের এলইডিগুলো নেবে। তো আমি এরকম নিয়েছি, তো তোমরা তোমাদের মতো করে একটা নিয়ে নেবে। তো এই এলইডিগুলো 2 পিস লাগবে তোমাদের। তো 12 ভোল্টের যেন হয়, তো 12 ভোল্টের এইরকম তোমরা 2 পিস এলইডি নেবে। তোমরা এই এলইডিগুলো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এগুলো তোমাদের কাছ থেকে 10 থেকে 15 টাকা করে পিস নিতে পারে। তো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে এগুলো 2 পিস নিয়ে আসবে। তো এবারে তোমাদের কানেকশানটা দেখাবো। তো কানেকশানটা কিভাবে করবে তো চলো তোমাদের কানেকশানটা দেখাই। তোমাদের কানেকশানগুলো এই রিলের মধ্যেই তোমাদের করতে হবে। তো রিলের কোথায় কোন পয়েন্টে কি কানেকশান করবে তোমাদের দেখাচ্ছি। তোমরা যে ডায়াগ্রামটা দেখছো ওই ডায়াগ্রামে দেখো ওখানে কয়েল 1 এবং কয়েল 2 রয়েছে। আর একটা পয়েন্ট রয়েছে যেটা 4 নম্বর পয়েন্ট, নর্মালি ক্লোজ বলে। তো তোমরা ওই 2 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্টে তোমাদের একটি রেজিস্টর কানেকশান করতে হবে, যেটা তোমরা 330 ওহমের ওই রেজিস্টরটা তোমরা এখানে 2 নম্বর এবং 4 নম্বর পয়েন্টে তোমরা এখানে কানেকশান করবে। রেজিস্টরটাকে আমি এখন সোল্ডারিং করে নিয়েছি। এরপরে এখানে একটি ক্যাপাসিটর কানেকশান করতে হবে। তো 25 ভোল্ট 1000 ইউএফের যে ক্যাপাসিটর ওই ক্যাপাসিটরটাকে এখানে কানেকশান করতে হবে। তো ক্যাপাসিটরটাকে কোথায় কানেকশান করবে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে, যেটা কয়েল 1 এবং কয়েল 2 ওটাতেই তোমাদের কানেকশানটা করতে হবে। তো কয়েল 1-এ তোমরা ক্যাপাসিটরের যে মাইনাস পয়েন্ট সেটাকে এখানে কানেকশান করবে কয়েল 1-এ এবং কয়েল 2-তে ক্যাপাসিটরের পজিটিভটা কানেকশান করবে। তোমরা ভিডিওটাকে না টেনে না স্কিপ করে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, না হলে তোমরা যদি ভিডিওটাকে স্কিপ করে দেখো তাহলে কোথায় কি কানেকশানগুলো করছি তোমরা কানেকশানগুলো বুঝতে পারবে না, তখন তোমাদের সার্কিটটা কাজ করবে না। তো তোমরা ভিডিওটাকে না টেনে কানেকশানগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা সার্কিটটা বানাতে পারবে। তোমরা এবারে এলইডিগুলোকে কানেকশান করবে। তো এলইডিগুলোকে কানেকশান করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, তো দুটো এলইডির যে দুটো মাইনাস পয়েন্ট রয়েছে, মানে দুটো এলইডির যে দুটো নেগেটিভ ওয়্যার, তো নেগেটিভ ওয়্যারগুলোকে দুটো এলইডির কী করবে একসাথে তোমরা সোল্ডারিং করবে। দুটো পজিটিভ আলাদা থাকবে, দুটো নেগেটিভ ওয়্যার একসাথে সোল্ডারিং করে ওই দুটো যে নেগেটিভ ওয়্যার ওই নেগেটিভ ওয়্যারটাকে তোমরা কোথায় কানেকশান করবে, রিলের যে 1 নম্বর পয়েন্ট যেটা তোমরা ক্যাপাসিটরের নেগেটিভ কানেকশান করেছো সেখানেই তোমরা কি করবে এলইডির যে নেগেটিভ ওয়্যার ওই নেগেটিভ ওয়্যারটাকে ক্যাপাসিটরের ওই নেগেটিভের সাথেই ওখানে সোল্ডারিং করবে। তো আমি এখন এটাকে সোল্ডারিং করি, তারপরে তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওয়্যারগুলোকে আমি এখন এখানে সোল্ডারিং করে নিয়েছি। তো তোমরা এই নেগেটিভ ওয়্যারগুলোকে দেখে সোল্ডারিং করবে। তো এরপরে দুটো পজিটিভ ওয়্যারকে কানেকশান করতে হবে। তো দুটো পজিটিভ ওয়্যার কোথায় কানেকশান করবে, দুটো এলইডির যে দুটো পজিটিভ ওয়্যার এটাকে তোমরা রিলের 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টে কানেকশান করবে। তো 4 নম্বর আর 5 নম্বর পয়েন্টে যেখানে নর্মাল ক্লোজ এবং নর্মাল ওপেন দুটো যে পয়েন্ট, সেটা তোমরা 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্ট ওই দুটো পয়েন্টেই দুটো পজিটিভকে তোমরা এখানে কানেকশান করবে। তো এটাকে আমি এখন কানেকশান করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমরা এটাগুলোকে দেখে কানেকশান করবে। কানেকশান যদি তোমরা ভুল করে দাও তাহলে সার্কিট আর তোমাদের কাজ করবে না। তো তোমরা ভিডিওটাকে না টেনে ভালো করে দেখো, তারপরে তোমরা দেখে তারপরে সার্কিটটাকে বানাবে। তো বন্ধুরা আমার এখন এলইডির লাইনগুলো কানেকশান হয়ে গেছে। তো এখানে আমি পজিটিভ নেগেটিভ সমস্ত ওয়্যারগুলোকে কানেকশান করে দিয়েছি। তো তোমরা ভিডিওটাকে দেখে তারপরে সার্কিটটাকে বানাতে যাবে, না হলে তোমাদের সমস্যা হবে, তখন আর সার্কিট কাজ করবে না। তো আমার এলইডির লাইনগুলো কানেকশান হয়ে গেছে। এরপরে এখানে আমি ব্যাটারির লাইনটা কানেকশান করব। তো এখানে আমি কত ভোল্টের ব্যাটারির লাইনটা কানেকশান করব এবং কোনখানে এখানে ব্যাটারির লাইনটাকে কানেকশান করতে হবে কোন পয়েন্টে, তো তোমরা ভিডিওটা দেখো, আমি দেখাচ্ছি।
যে এখানে কত ভোল্টেজ ইনপুট করতে হবে এবং কোন পয়েন্টে এখানে ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভটাকে কানেকশান করতে হবে। তো বন্ধুরা তোমরা যা ভালোভাবে যাতে বুঝতে পারো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি দুটো তার আগে থেকে কানেকশান করে দিয়েছি, একটা লাল এবং একটা কালো। ক্যাপাসিটারের যেখানে নেগেটিভ কানেকশান রয়েছে এবং এলইডি নেগেটিভ, সেখানে কালো তারটা ব্যাটারি নেগেটিভ হিসাবে ব্যবহার করেছি এবং রিলের মাঝের পয়েন্ট যেখানে কমন পয়েন্ট যেটা, সেখানে আমি লাল তার ব্যবহার করেছি যাতে ব্যাটারির পজিটিভটা সেখানে ইনপুট হয়। তো এখন এখানে আমি 12 ভোল্ট ইনপুট করে সার্কিটটাকে টেস্ট করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সার্কিটটা আমার খুব ভালোভাবেই কাজ করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা সার্কিটটাকে বানাবে। তো তোমাদের সার্কিটটা ঠিকমতো তোমরা যদি কানেকশান করো তাহলে তোমাদের সার্কিটটা এইভাবেই কাজ করবে। তো এই এলইডির যে স্পিডটা রয়েছে, একটা জ্বলার পর আর একটা জ্বলছে, তো এই যে চেসারটা, এই চেসার সিস্টেমটা তোমরা কীভাবে স্পিড কন্ট্রোল করবে, নিজেদের ইচ্ছে মতো স্পিডটা বাড়াবে এবং কমাবে, সেটার জন্য তোমাদের নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা কীভাবে এলইডির স্পিডটাকে তোমরা কীভাবে নিজেরা কন্ট্রোল করবে, নিজেদের মতো করে বাড়াবে এবং কমাবে। তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা তোমরা যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও।